নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি। আজকে একটি মোচা দিয়ে দারুণ মজাদার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে একটি মোচাকে আগের থেকেই কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। এবারে জল ঝরিয়ে মোচাটাকে উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মোচাটাকে জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবারে একটি কড়াইয়ে আগের থেকেই জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা। নুন হলুদ দিয়ে মোচাগুলোকে সিদ্ধ করলে মোচা তাহলে কালো হয়ে যাবে না। মোচাগুলোকে এবারে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে মোচাগুলোকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সময় ধরে চাপা দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। মোচাগুলো সিদ্ধ হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। একটি ছিদ্রযুক্ত ছাকনার উপরে নামিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে এবারে মোচাগুলোকে ঠান্ডা করে নিব। মোচাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আমি মোচাগুলোকে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও পেস্ট করে নিতে পারবেন। মোচাটা পেস্ট করা হয়ে গেল। এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন, এরকম মিহি করে মোচাটাকে পেস্ট করে নিতে হবে। গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল। আমি রান্নাটি সরষের তেল দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি 2টি শুকনা লঙ্কা। শুকনা লঙ্কাটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, 5-6টি কাঁচা লঙ্কা চেরা। সবগুলোকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এবারে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মোচা। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। সবগুলো দিয়ে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব। বন্ধুরা, আপনারা যারা এই মোচার ভর্তা বা মোচা বাটা রেসিপিটি খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন। যারা খাননি তারা একবার ঘরে তৈরি করবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যাবে। এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ সময় ধরে বাড়তি জলটাকে শুকিয়ে নিতে হবে। এইভাবেই নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি আর ভর্তাটা সুন্দর তৈরি হয়ে গেল। মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রনে ভরপুর। মোচা পুষ্টিগুণে ভরপুর।
আমাদের শরীরে পুষ্টির জন্য মোচা প্রত্যেকেরই খাওয়া দরকার। মোচার ভর্তাটি তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, মোচার ভর্তাটি তৈরি করেছি। এই ভর্তার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।